আমাকে ক্ষমা করেছিস না তোকে এক্ষুনি আমি পুলে ফেলে দেবো বল আমি কিচ্ছু শুনতে চাই না তুই বল আমাকে ক্ষমা করেছিস তুই বল আচ্ছা বাবা তোকে ক্ষমা করলাম আমি তোলাম এবারে থ্যাংক ইউ ছাত্তু ইউ টেক মি ফর গ্রান্টেড অল দ্য টাইম ইয়া আরে বোঝার চেষ্টা কর না ঈশা ইজ আ স্মার্ট গার্ল আরে আরে আরে, শোন না আরে দেখ ও খুব সিনসিয়ার আর তাছাড়া সব থেকে বড় ব্যাপার হলো ওর এই চাকরিটা দরকার দেখ আমাদের অফিসে তো কত স্টাফ আছে না কারোর সাথে একটা শিফট অ্যাডজাস্ট করে নেবো আরে আরে এই খাবি শোন না আরে আমরা তো কঠোর না একটু নরম হলে হয় না আচ্ছা শোন আমরা কিভাবে স্টার্ট করেছিলাম বল আমাদেরকেও তো কতজন এইভাবে হেল্প করেছিল তাই না তোর প্রফেশনটা চেঞ্জ করে ওকালতি কর সবে 1.5 দিন হলো তুই ওকে দেখছিস ওর সম্বন্ধে এখনো কিছু ভালো করে জানিসই না আর এরই মধ্যে ওর ব্যাপারে এত কনফিডেন্ট আরে না তুই স্যার। বোঝার চেষ্টা করতে একবার ও মিস ঈশা আপনি দেখা করতে বলেছিলেন ইয়েস স্যার ফাইলটা থ্যাঙ্কস সৌরভ সো মিস ঈশা তুমি তো জানো একটা ফরেন ডেলিগেটস টিম আমাদের রিসর্টে আসছে তাই তাদের অনারে আমি একটা ওয়েলকাম ডিনার অ্যারেঞ্জ করেছি দে আর ভেরি ইম্পর্টেন্ট টু আস তাই অফিসের প্রত্যেকটা স্টাফ যেন ওখানে প্রেজেন্ট থাকে প্লিজ ইনফর্ম ইট টু এভরিওয়ান কিন্তু স্যার আমার তো ইভিনিং শিফটে সি মিস ঈশা ডিনার স্টার্ট রাত 10টা থেকে নাইট শিফটে ঠিক 1 ঘন্টা পর আর আপনি আমায় বলেননি যে আপনার নাইট শিফটে প্রবলেম আছে সো এনি ফার্দার কোয়েশ্চেন্স নো স্যার থ্যাংক ইউ তোর কি মনে হয় ও আসবে আমি জানিও আসবে Hello guys. Hi. I hope you all are enjoying the party, huh? Yes, Mr. Raju. And just feel like home. Yeah, Huh? it's very good. Great. আচ্ছা আপনার কিছু লাগলে আরে না না আপনাকে তো ব্যস্ত হতে হবে না আরে নট অ্যান ইস্যু মনোহর কাকা স্যার মনোহর কাকা একটু কাইন্ডলি দেখে নাও এনাদের কি লাগবে হ্যাঁ? আচ্ছা মিস্টার আহুজা আমি একটু আসছি থ্যাংক ইউ সো সরি এনজয় দ্য পার্টি ওকে ওকে হ্যালো Good to see you after a long time. সেম and you're looking so beautiful in your new glasses Oh, really? Thank you so much. How are you doing? Fine. And thank you so much for coming. Thank you. And you guys please enjoy. Thank you. এত ইরেসপন্সিবল তোমরা দাঁড়িয়ে না থেকে ওনাকে নিয়ে এসো যাও আর তুমি Yes, ma'am. অর্ধেক গেস্টদের ইনভাইট করা হয়নি কি যে করে না ওরা It's okay, yaar. এটা কোনো ফার্স্ট পার্টি নয় যেটা আমরা হোস্ট করছি। Come on, chill, it's fine. আই নো বাট বলেছিলাম না ও আসবে আদিত্য রয় চৌধুরী কখনো লোক চিনতে ভুল করে আর মেয়েদের ক্ষেত্রে তো একদমই না হাই হাই ভীষণ লেফট আউট ফিল করছিলাম আমি ওকে বাই হ্যাঁ আমি আসছি আরে গুড ইভিনিং স্যার থ্যাঙ্কস ফর কামিং ইটস মাই জব স্যার নো ইয়েস নো What the hell is this? What is this? Sorry, sir. I am so sorry. আমি ইচ্ছে করে করিনি Don't touch me! Just don't touch me! আমি ইচ্ছে করে করিনি স্যার আসলে ম্যাডাম ধাক্কা মারলেন What do you mean? What do you mean? দোষ সব ম্যাডামের? সব দোষ ম্যাডামের? এক্সকিউজ মি একটা ট্রে ভালো করে ধরতে পারো না। Darling, are you okay? Look what he's done. মিস্টার আহুজা এনি প্রবলেম মিস্টার রায়চুর, আপনার ওয়েটারদের কোনো ম্যানার্স নেই, কোনো সোশ্যাল সেন্স নেই। কোথায় কাজ করছে, কার জন্য কাজ করছে? একটা ড্রিঙ্ক অব্দি সার্ভ করতে পারে। জাস্ট সি হোয়াট হিজ ডান। স্যার আমি আউট আই সেড আউট এক্সকিউজ মি? Yes, you heard me right, Mr. Ahuja. I said get out. মিস্টার আহুজা আমি আমার লোকদের সম্পূর্ণভাবে বিশ্বাস করি হ্যাঁ তার মানে এইটা নয় যে ওরা কোনোদিন কোনো ভুল করে না বা আজও করেনি কিন্তু সেই ভুলটা সংশোধন করার যে পদ্ধতি আপনি ব্যবহার করেছেন সেটা ঠিক মিস্টার রায়চৌধুরী, মিস্টার আহুজা
ক্ষমা চাওয়া সৌজন্য বোধটুকু আমার লোকেদের আছে, যদিও ভুলটা তার নয়। আর ম্যানার্সের কথা যদি বলেন তাহলে এখানে আমরা সবাই দেখেছি যে আপনাদের দুজনের মধ্যে কার বেশি ম্যানার্স আছে, কে বেশি কালচার্ড। মিস্টার রায় চৌধুরী, আপনি জানেন এর পরিণাম কি হতে পারে? আদিত্য রয় চৌধুরী কোনোদিন পরিণামের ব্যাপারে ভাবে না। আমাদের 3 বছর ধরে বিজনেস রিলেশন, একটা ওয়েটারের জন্য সেটা আপনি নষ্ট করে দিচ্ছেন। মিস্টার আহুজা, আপনি আমাকে চেনেন 3 বছর ধরে, আর মনোহর কাকা আমাকে চেনে আমার 3 বছর বয়স থেকে। উনি আমায় কোলে পিঠে করে মানুষ করেছে, হাত ধরে আমাকে চলা শিখিয়েছেন। আমার এই হোটেল, বিজনেস, রিসর্ট সব আমার লোকেদের মাথার ঘাম পায়ে ফেলে তৈরি করা। এগুলো আপনার মতো কিছু না কিছু লোকের টাকার উপর নির্ভর করে না। মিস্টার রায় চৌধুরী, আপনি আমাকে ভুল বুঝছেন। আই ওয়ান্ট টু সে নো, ইউ ডোন্ট সে এনিথিং, ইউ জাস্ট হিয়ার মি আউট। 10 মিনিটের মধ্যে আপনার চেক আপনার সুইটে পৌঁছে যাবে। জাস্ট পিক ইট আপ অ্যান্ড লিভ। আর হ্যাঁ, খেয়ে যাবে, কারণ আদিত্য রায় চৌধুরী গেস্টরা খালি পেটে থাকলে তার ভালো লাগে। আদি, আদি, Excuse me, ma'am. Guests are calling you. Please, ma'am. ওকে কাম। Sir. নো থ্যাঙ্কস। মনোহর কাকা, রাগ হলে জল খেতে হয়। থ্যাংক ইউ। আদিত্য স্যার, এই জগতে কে কার সাথে কিরম ভাবে ব্যবহার করে এটা আমরা কাউকে শিখিয়ে দিতে পারবো না, কিন্তু তাদের ব্যবহারে কতটা রিয়াক্ট করতে হবে সেটা আমাদের হাতে। স্যার, 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 কোথায় যাচ্ছি? স্যার, আমরা কোথায় যাচ্ছি স্যার? স্যার প্লিজ স্যার, আমাকে বাড়ি যেতে হবে স্যার, অনেক রাত হচ্ছে স্যার, প্লিজ স্যার। আমরা কোথায় যাচ্ছি? নেমে এসো, চলো। স্যার, আমরা কোথায় এসেছি? ভালো ভালো কথায় পেট ভরে না, হ্যাঁ, বিশেষ করে যখন মাথা গরম থাকে। আমার খিদে পেয়েছে, আমি খেতে এসেছি। আপ- ইন্দু আন্টি, ইন্দু আন্টি, ইন্দু আন্টি, কোথায় তুমি? ইন্দু আন্টি, ওয়্যার আর ইউ? ইন্দু আন্টি, কে? ও মাই গড! ইন্দু আন্টি, আমার সোনা বাবু! এই কাম 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 কাম, ফাস্ট 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 ফাস্ট। মাই ডার্লিং। এই তোমার ডায়েট চার্টে কি বলো তো? 3 দিন এত সেক্সি হয়ে যাচ্ছ কি করে? হ্যাঁ ইয়ার কি পাচ্ছিস? হ্যাঁ, ইয়ার কি পাচ্ছিস? কিছু খেয়েছিস? হ্যাঁ, আরে আমি এখানে এসেছি তোমার হাতে গরম গরম রুটি আর কষা মাংস খাওয়াবো। ও রিয়েলি গ্রেট! এক মিনিট দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। কে? ও তেমন কেউ না। হ্যাঁ, তেমন কেউ না তো তুই এখানে এনেছিস কেন? তেমন কেউ না হলে তো তুই এখানে আনতিস না। হুম? ইন্দু আন্টি, আমার খুব খিদে পেয়েছে, প্লিজ যাও প্লিজ। আমি যাচ্ছি। তোমার নাম কি মা? ঈশা। ঈশা, খুব সুন্দর নাম। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, এসো বসো, তুমি বসো, আমি এক্ষুনি তোমাদের খাবার নিয়ে আসছি। হুম, দারুণ দেখতে। সো ভয় কাটলো? চলো, গরমা গরম চিকেন আর রুটি। এসে গেছে, এসে গেছে। এই নে। হ্যাঁ, আহ, আরে ওই দেখো, আগে আগে খেয়ে নিচ্ছে। ওকে দিবি তো? ও খাও। সুইটহার্ট, টু
টু গুড। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে এত রাতে এতখানি গাড়ি ছুটিয়ে আমার এখানে খেতে আসিস, তুই একটা বিয়ে করলেই তো পারিস। হ্যাঁ, বউ তোকে মনের মতো রান্না করে খাওয়াবে। আমি তো কবে রাজি আছি, তুমি একবার হ্যাঁ তো বলো, এক্ষুনি তোমায় বিয়ে করে নেবো। কিচ্ছু আটকায় না, না মুখে কিচ্ছু আটকায় না। তুমি কিছু মনে করো না, ও এইরকম মুখে যা আসে তাই বলে, কিন্তু ওর মনটা খুব ভালো। এই দেখো না, আমার সাথে তোর কোনো সম্পর্ক নেই, তবুও আমাকে মায়ের মতো সম্মান করে। কিন্তু ওই বিয়ের কথা বললেই ব্যাস হেসে উড়িয়ে দেবে। ও ছাড়ো তো এসব কথা। এই ইন্দু আন্টি, ওকে তোমার বয়ফ্রেন্ডের কথা বলো। এই জানো, ইন্দু আন্টি এখনো তার বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করে। করতে হয়, মেয়েদের মন একটা বিশ্বাস নিয়ে বাঁচে। ও আমাকে কথা দিয়েছিল, আমাকে ছেড়ে কখনো যাবে না। অপেক্ষাটা কারো ক্ষেত্রে একদিনের, কারো ক্ষেত্রে অনেক অনেক দিনের, কিন্তু অপেক্ষাটা মেয়েদেরই করতে হয়। এই যেদিন সত্যি সত্যি কারো প্রেমে পড়বি না, সেদিন বুঝবি কথা দেওয়ার মূল্য কি। প্রেম? হ্যাঁ, আমি কথা দেওয়া? কি পাগলের মতো হাসছে কেন? ও কামান ইন্দু আন্টি, এসব প্রেম ভালোবাসা কথা দেওয়া আমার জন্য নয়। স্যার, তখন আপনি ওখানে তো হাসছিলেন কেন? কখন? ইন্দু আন্টির ওখানে। ও দেখো ঈশা, এসব ভালোবাসা, বিয়ে, প্রতিশ্রুতি, এগুলোতে আমি বিশ্বাস করি না। আর ওই সারা জীবন একসাথে একটা সম্পর্কে বাধা পড়াতে তো আরোই নয়। মানুষ এই মুহূর্তে যেমন আছে, ঠিক তার পরের মুহূর্তে একই রকম থাকবে কিনা তারই কোনো গ্যারেন্টি নেই। তাহলে সে সারা জীবন কাউকে ভালোবাসার গ্যারেন্টি দেয় কি করে? যখন একটু বোঝার মতো বয়সে বললাম, ভালোবাসাকে একটু একটু বুঝতে শিখলাম, তখন আমার মা বাবা আমাকে এসে জানালো যে ওরা আর একসাথে থাকতে চায় না। দে ওয়ান্ট আ ডিভোর্স। যখন একসাথে থাকতেই পারবে না, তখন প্রেম করেছিলে কেন? তাই এসব প্রেম টেমে আমি বিশ্বাস করি না। হ্যাঁ, ইউ নো হোয়াট, এই পুরো ব্যাপারটা যতটা খারাপ মনে হচ্ছে ততটা কিন্তু নয়। না, ট্রাস্ট মি, ওরা খুব ভালো আছে। ইনফ্যাক্ট সামনের মাসে আমার বাবা তার 3 নম্বর বিয়ে সারতে চলেছে, আর আমাকে স্পেশালি ইনভাইট করেছে। করবেই না বা কেন? আফটার অল আই এম হিজ অনলি সান। আর মা, লাস্ট মান্থে মায়ের আরেকটা ডিভোর্স হলো, আর এখন একটা লেটেস্ট ট্রেন্ড চলছে না, ডিভোর্স পার্টি এন্ড অল। মাই মাদার ইজ থ্রোয়িং আ ডিভোর্স পার্টি। যদি ভালোবাসাটাই শেষ হয়ে যায়, তাহলে কাউকে ভালোবাসতে যাব কেন? তাই আমি কোনোদিন কাউকে ভালোবাসিনি। আচ্ছা, তুমি এসব বিশ্বাস করো না? এই ভালোবাসা, বিয়ে, সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি? স্যার, আমার বাড়ি এসে গেছে। আমার বাড়ি। ও, এখানে? হ্যাঁ। One minute, just 1 minute, 1 minute. Come. থ্যাংক ইউ স্যার, বাই। Bye. ঈশা, হ্যাঁ? আজকে তুমি আমার ব্যাপারে অনেক কিছু জানলে, তো আমি কি এটা ধরে নিতে পারি যে উই আর নাও ফ্রেন্ডস? সরি স্যার, বন্ধুত্ব নয়। কেন? কারণ যে কারণে আপনি কাউকে ভালোবাসতে চান না,
একই কারণে আমি কারোর সাথে বন্ধুত্ব করতে চাই না। কারণটা জানতে পারি? আই মিন, তোমার যদি কোনো প্রবলেম থাকে ইটস ফাইন, আই ডোন্ট মাইন্ড, বাট তাও কারণটা জানতে পারি? স্যার, বন্ধুত্বের সম্পর্ক একা আসে না, তার সঙ্গে আসে দায়িত্ব, আর দায়িত্বর সঙ্গে আসে দায়বদ্ধতা, সবকিছু ভাগ করে নেওয়ার অঙ্গীকার। আর এই ভালোবাসা, বন্ধুত্ব, অঙ্গীকার, এই কোনোটাই আমি আমার জীবনে আসতে দিতে চাই না স্যার। I can't believe this. Oh my God! I just can't believe this. তুমিও? You know what? আমি ঠিক এরকমই ভাবি বলে লোকে আমাকে ভুল বোঝে। প্রথম এরকম কাউকে দেখলাম যে জীবনটা এক্স্যাক্টলি আমার মতো করে দেখে। ওকে ফাইন, তুমি যেটা বলবে সেটাই হবে। আমাদের মধ্যে কোনো কমিটমেন্ট থাকবে না, ভালোবাসা থাকবে না, বন্ধুত্ব থাকবে না। You know, but we like each other's company. আমাদের চিন্তা ভাবনাও এক। আমার মনে হয় আমাদের একসাথে থাকা উচিত, জাস্ট প্ল্যাটনিক ফ্রেন্ডস। যতদিন সম্ভব লেটস শেয়ার আওয়ার লাইফস টুগেদার। আমরা আমাদের জীবনটাকে ভাগ করে নিই, তারপর তুমি তোমার স্পেস নিয়ে থাকবে, আমি আমার স্পেস নিয়ে থাকবো। কাম অন, এতে তোমার আপত্তি হওয়া উচিত নয়। ঈশা, তোমাকে ইন্দু আন্টির কষা মাংসের দিব্যি। গুড নাইট স্যার। ঈশা, গুড নাইট। আমি যে কে তোমার, তুমি তা বুঝে না।